ভাগ্য পরিবর্তন করতে চাইলে তিনটি গোপন আমল কখনো ছাড়বেন না। এই তিনটি আমল মাস্ট বি আপনি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি ভাগ্য মানে হচ্ছে যদি টাকা পয়সা আমার কাছে আসে, সম্পদ আমার কাছে আসে, আমি যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই তাহলে মনে হয় আমার ভাগ্য ভালো। আবার অনেকে মনে করে যদি আমার কাছে টাকা পয়সা না থাকে, সম্পদ না থাকে, আমি যদি গরিব হই তাহলে মনে হয় আমার ভাগ্যটা খারাপ। বিষয়টা এমন নয়। সব সম্পদ কিন্তু রহমত নয়। সব সম্পদ রহমত নয়। যেই সম্পদ, যেই টাকা পয়সা আপনাকে মসজিদে নিতে পারে না, যেই টাকা পয়সা, যেই সম্পদ আপনাকে আল্লাহর দিকে ধাবিত করতে পারে না, সেই সম্পদ, সেই টাকা পয়সা কখনো রহমত নয়। সেই সম্পদ এবং টাকা পয়সা হচ্ছে গজব। ফেরাউনকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, নমরুদকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, কিন্তু এটা তাদের ভাগ্য ভালো, বিষয়টা এমন নয়। আমরা জানি ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নমরুদ আল্লাহর সাথে নাফরমানি করেছে, এবং তারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। টাকা পয়সাই যে ভাগ্য ভালো ভাগ্য খারাপ বিষয়টা এমন নয়। আপনার কাছে টাকা পয়সা নাই, দেখবেন অনেক মানুষ টাকা পয়সা নাই কিন্তু তার লাইফে হ্যাপি আছে, তার লাইফে খুব খুশি আছে, সুখে আছে। এটাকেই বলা হয় তার ভাগ্য ভালো। কিন্তু টাকা পয়সা আপনার অনেক আছে কিন্তু আপনার লাইফে কোনো সুখ নাই, লাইফে শুধু কষ্ট আর কষ্ট। অনেক টাকা পয়সা আছে, অনেক বিঘা জমি আছে, কিন্তু আপনার কাছে কোনো হ্যাপিনেস নাই, সুখ নাই, তাহলে আপনি ভাগ্য ভালো এটা বলতে পারবেন না। এই জন্য অবশ্যই আমরা তিনটি আমল করবো। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকতে হবে। ইমান এনে আমরা যদি ইমানটাকে ছেড়ে দেই, বিভিন্ন ধরনের শিরকের গুনাহের কাজ করি, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48-48 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য এক নাম্বার হচ্ছে ইমানের উপর অটল অবিচল থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা ইমানের উপর অটল অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। তাদের মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাহ তাআলা আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুতরাং যারা জান্নাতে যেতে পারবে তাদের ভাগ্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো, ঠিক কি না? শুধু তাই নয়, ইমানের উপর অটল অবিচল থাকলে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহর ইবাদত করা, সকল গুনাহের কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে একমাত্র আল্লাহর আনুগত্য করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। এবং 3 নম্বর হচ্ছে দোয়া করা। আপনি যত বেশি পারবেন ইস্তেগফার করবেন, তাওবা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, হারাম থেকে দূরে সরে আসবেন। এবং একমাত্র দোয়াই পারে মানুষের ভাগ্য পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবো। এই তিনটি আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে খুব ভালো কিছু দিবেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন, আখিরাতেও আল্লাহ তাআলা কল্যাণের ব্যবস্থা